নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখছো তোমাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ করব যে তোমরা ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে এবং ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে। চলো ভিডিও শুরু করা যাক। আজকে একটি বিশেষ টপিক নিয়ে আলোচনায় এসেছি। তো আমার এই ব্লগ চ্যানেলে তোমাদেরকে আমার বন্ধু হিসেবে তোমাদের সামনে আমি এই কথাগুলো তুলে ধরতে চাইছি। তো আজকের টপিক দেখে তোমরা বুঝতে পেরেছো যে যুবশ্রী সম্পর্কে একটি আলোচনা তোমাদের সামনে করতে চলেছি। তো যুবশ্রী ব্যাপারটা কি সেটা অনেকেই জানো, এবং যুবশ্রীটা কি জিনিস সেটা অনেকেই জানো না। তো যুবশ্রী হলো এমপ্লয়মেন্ট ব্যাংকে যাদের নাম আছে সেখান থেকেই যুবশ্রীর আয়তায় আনা হয়। এটা পুরোটাই রাজ্য সরকারের হাতে এবং রাজ্য সরকারের অধীন। তো এখানে নাম লেখানোর পরে তোমাদের লিস্টে নাম আসবে, যুবশ্রীর লিস্টে। তারপর তোমার সেখান থেকে মাসে 1500 টাকা করে তোমরা সবাই ভাতা পাবে। অর্থাৎ সবাই বলতে যুবশ্রীতে যারা আছো তারা ভাতা পাবে, এমনটাই চলছিল। তো আহ, গত মাসের 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এই কদিন সময় দেওয়া হয়েছিল। অনেককে ডাকা হয়েছিল যুবশ্রী থেকে যে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তা আপনারা আসুন। তো সেখানে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল, যে একই মোবাইল দুবার ব্যবহার করা হয়েছে, বা একই বাড়ির দুজনে ভাতা পায়, স্বামী স্ত্রী অথবা ভাই বোন এরকম অনেকেই পায়। তাদেরকেই মূলত ডাকা হয়েছিল। আবার অনেকের কাছে এই মেসেজ যায়নি, যাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের থেকে যাদেরকে সন্দেহ করা হয়নি, অর্থাৎ যাদের তারা মনে করেছিলেন যে সব ঠিকঠাক আছে, তাদেরকে তারা ডাকেননি। তো যাই হোক, এটা হলো। তো অনেকদিন ধরেই যুবশ্রীর যে ভাতা, অর্থাৎ গত 4 মাস ধরে ভাতা দেওয়া বন্ধ আছে। এবং এনএক্সআর 3টাও ঠিক জুন জুলাইয়ে হয়। এনএক্সআর 3 যে সাবমিট করতে হয় সেটা জুন জুলাই হয়, যুবশ্রী বন্ধুরা সেটা জানো। তো এবারে আগস্ট মাস চলে আসলো। আগস্ট মাস চলে আসলেও তাও এখনো পর্যন্ত সেই নোটিফিকেশনটা আসেনি। তোমরা নোটিফিকেশনের দিকে খেয়াল রাখছো, অনেক বন্ধুরাই আছো যে প্রতিনিয়ত খেয়াল রাখছো। আমাকেও অনেকে ফোন করছে যে দাদা, যুবশ্রীর যে সাবমিট করতে হয় এনএক্সএ 3, সেটার ডেট কবে আসবে, এবং এখনো পর্যন্ত দিল না এনএক্সএ 3 সাবমিটের ডেট। এবং আহ, যে বিগত দিনে টাকাটা বাকি আছে সেটাও দিচ্ছে না। তো সত্যি এটা খুবই ভাবার বিষয়, কারণ এই টাকাটা, অর্থাৎ যে 1500 টাকা ভাতাটা দেওয়া হয়, সেই ভাতাটা নিয়ে অনেকেই অনেক কাজে লাগান, এটা আমরা জানি। তো যে সমস্ত বন্ধুরা ভাতাটা পাচ্ছ না, সত্যিই সমস্যার ব্যাপার। আবার অনেকের কাছে এটা হাত খরচ, অনেকের কাছে এটা দিয়েই হয়তো অনেকেই সংসার চালায় বা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। মাসের শেষে ছেলেমেয়ের হয়তো পড়াশোনার খরচ যোগায়, কেউ হয়তো টিউশনির ফিস দেয়। যাই হোক, এক একজনের এক এক রকম কারণ থাকতেই পারে। তো যাই হোক, বিগত দিনের যে টাকাগুলো বকেয়া আছে, অর্থাৎ বাকি আছে, সেগুলো কি কারণে দিচ্ছে না সেটা এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে না। তো কিছুদিন আগে খবর পেয়েছিলাম যে 3 মাসের একসঙ্গে দেবে, এবং 3 মাসের টাকা একসঙ্গে দেওয়ার পরে আবার 1 মাসের ডিউ রেখে দেবে, সেটা আস্তে আস্তে পরিশোধ করবে। তো তারপরেও সেটা দেওয়া হলো না, দেয়নি। জানি না ওটা কেন দিচ্ছে না। তবে বিশেষ সূত্রে খবর যে আহ, যে ভেরিফিকেশনগুলো হলো, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে যে ভেরিফিকেশনগুলো হলো, সেটা ফাইনালি নবান্নতে নাকি ভেরিফিকেশন হচ্ছে, এটা শোনা যাচ্ছিল। কারণ উচ্চ আধিকারিক যারা আছে, উচ্চপদস্থ কর্তারা যারা আছেন এমপ্লয়মেন্ট ব্যাংকের, তারাই সেগুলোকে কাটাছেঁড়া করছে, এবং সেখান থেকে প্রচুর নাম বাদ দেওয়া হবে এবার। এই ভেরিফিকেশনের পরে প্রচুর নাম বাদ হতে চলেছে। এটা অনেকেই হয়তো জানো না, এবং অনেকেই জেনে রাখো। এবং যারা বাদ হবে সেই শূন্যস্থানে পরবর্তীকালে আবার অনেক নতুন যুবশ্রীকে ঢোকানো হবে, অর্থাৎ নতুন ছেলে মেয়েদের ঢোকানো হবে। তো তোমরা সবসময় সাইটে লক্ষ্য রাখবে এবং আমার চ্যানেলটিকে সবসময় ফলো করবে। তাই তোমাদেরকে বলছি, যারা এখনো পর্যন্ত এই এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে যুবশ্রী সংক্রান্ত যে কোনো খবর বেরোলেই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজ তবে এটুকুই থাকলো। আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাই এমপ্লয়মেন্ট ব্যাংকের সাইটে খেয়াল রাখো কবে এনএক্সআর 3 সাবমিট করার ডেট দিচ্ছে, এবং কবে তোমরা টাকা পাও সেদিকেও খেয়াল রাখো। আমি যখনই খবর পাবো তোমাদেরকে বলে দেবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো।